আজকে আলোচনা করব ফিতরা কি এবং কেন দিতে হয়। এক কথায় ফিতরা হলো একটি সাহু সেজদা, অর্থাৎ রোজার সাহু সেজদা হচ্ছে ফিতরা। আর ফিতরা দেওয়ার কারণ হচ্ছে এক নম্বরে তুহুরাতান লিস-সাইম, রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য। দুই নম্বর, রোজা রেখে খারাপ ব্যবহার ফাহিশা কথাবার্তার কাফফারা। তিন নাম্বার, গরিবদেরকে কিছু খাওয়ানোর জন্য, কিছু হাদিয়া দেওয়ার জন্য। চার নাম্বার, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। পাঁচ নাম্বার, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। ছয় নম্বর, সগীরা তথা ছোট ছোট গুনাহ যাতে মাফ হয় সে কারণে ফিতরা দিতে হয়। এ সম্পর্কে সুনানে আবু দাউদের দ্বিতীয় খণ্ডে ১৬০৫ নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতরা মুসলমানদের জন্য আবশ্যকীয়। এবং ইমাম তাকি ইবনুল জাররাহ বলেন, ফিতরা হচ্ছে সাহু সেজদা, অর্থাৎ নামাজের মধ্যে যদি আমরা কোনো ভুল করি তখন আমরা সাহু সেজদা দিয়ে থাকি। ঠিক তেমনি রোজা রেখে যদি আমরা কোনো ভুল করি এবং যদি আমরা ফিতরা আদায় করি তাহলে এর সাহু সেজদা হয়ে যায়। সর্বোপরি আমরা বলতে পারি, গরিব মানুষের ঘরে ঘরে কিছু খাবার এবং টাকা পয়সা ঈদের পূর্বেই যেন পৌঁছে দেওয়া যায়, সেই প্রজেক্টের নাম হচ্ছে ফিতরা। আমরা নিজেরা ইবাদত বন্দেগী করব, রোজা আদায় করব এবং রোজার শেষে আমরা ঈদ করব। কিন্তু আমার পার্শ্ববর্তী যদি কোনো এক গরিব ভাই অর্থের কারণে, টাকা পয়সা না থাকার কারণে, খাবার না থাকার কারণে ঈদ উদযাপন করতে না পারে, কষ্ট পায়, তার সন্তানেরা আপনার সন্তানদেরকে দেখে, তাদের কাপড় চোপড় দেখে, খাবার দেখে কষ্ট পায়, তাহলে আমি বলবো আপনার ইবাদত কবুল হয়নি, অথবা আল্লাহ তাআলা আপনার রোজা কবুল করেনি, আপনাকে পছন্দ করেনি বিদায় আপনার দান সদকা করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দেয়নি, অথবা আপনি সেই সৌভাগ্য অর্জন করতে পারেননি। সুতরাং আমরা সবাই খেয়াল করব যাতে আমার পার্শ্ববর্তী কোনো গরিব ভাই কষ্ট না পায় এবং সেও যেন আমার মতোই আনন্দ করতে পারে এবং সেও যেন আমার মতোই ভালো কিছু খাবার খেতে পারে। এই কারণে ঈদের আগেই আমরা যেন ফিতরাগুলা তার কাছে পৌঁছে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।